হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর বন্দনা গায়েন, একজন হোমিওপ্যাথিক কনসালট্যান্ট। আজ আমি হাঁটু ব্যথা সম্পর্কে আলোচনা করব। যে সমস্ত বড় জয়েন্টগুলি আমাদের শরীরের ওজন মেইনলি বহন করে সেগুলি হচ্ছে কোমর, হাঁটু, পায়ের গোড়ালি। সুতরাং বুঝতেই পারছেন হাঁটু আমাদের শরীরের ভীষণ গুরুত্বপূর্ণ একটি জয়েন্ট। হাঁটু ব্যথার লক্ষণ, প্রথম যে লক্ষণগুলো আমরা লক্ষ্য করি কিন্তু খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, সেই লক্ষণগুলো হলো একটু বেশি সময় ধরে হাঁটাচলা করলে হাঁটুতে কষ্টবোধ হয়, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অসুবিধা হয়, অনেকক্ষণ বসে থাকার পর উঠতে গেলে কষ্ট হয়, কিংবা হাঁটা চলার সময় মাঝে মধ্যে হাঁটুতে একটা কটকট শব্দ হয়। এইবার এই লক্ষণগুলোকে যদি আপনি খুব একটা গুরুত্ব না দেন তাহলে একটা সময় পরে গিয়ে আরও কিছু লক্ষণ আসতে পারে এবং আসেও। সেগুলি হচ্ছে হাঁটুটা ফুলে যাবে, লাল হবে এবং হাত দিলে হাঁটুটা খুব গরম অনুভব হবে। সঙ্গে ব্যথার তীব্রতাটা খুব বাড়তে থাকে এবং একটা সময় কারোর ক্ষেত্রে হাঁটুর মুভমেন্টটা একদম কমে যায়, মানে হাঁটা চলা একদম বন্ধ হয়ে যেতে পারে। এবার বলবো হাঁটু ব্যথার কারণগুলো কী। হাঁটুতে নতুন বা পুরানো যে কোনো ধরনের আঘাত, দ্বিতীয়ত ঠান্ডা তাপমাত্রা, অর্থাৎ নর্মাল টেম্পারেচারের তুলনায় যারা ঠান্ডার মধ্যে কাজকর্ম করেন তাদের মধ্যে হাঁটু ব্যথার প্রবণতাটা একটু বেশি দেখা যায়। ওবেসিটি বা শারীরিক ওজন অত্যাধিক হারে বৃদ্ধি। আগেই বললাম যে হাঁটু আমাদের শরীরের ওজন বহনকারী জয়েন্টগুলোর মধ্যে একটি। সুতরাং শরীরের ওজন যদি অত্যাধিক হারে বেড়ে যায় তাহলে কিন্তু এই জয়েন্টটার উপরে একটা আলাদা রকম প্রেশার পড়বে। নেক্সট, অত্যাধিক ভারী জিনিসপত্র বহন করা এবং কিছু কিছু রোগ হলে তার জন্য কিন্তু অনেক সময় হাঁটুতে ব্যথা হয়, যেমন আর্থ্রাইটিস, বার্সাইটিস, গাউট ইত্যাদি। বয়সজনিত কারণ, সাধারণত 40 বছরের উপরে গেলে হাঁটু ব্যথাটা শুরু হয়ে যেতে পারে, যেহেতু এটি হাঁটুর ডিজেনারেশন বা ইনফ্লামেশনজনিত একটা সমস্যা। মহিলাদের মাসিক বন্ধ হয়ে গেলেও কিন্তু হাঁটু ব্যথার সমস্যাটা অনেক সময় দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, মানে বংশ পরম্পরায় কিন্তু অনেক সময় হাঁটু ব্যথা হয়ে থাকে। এইবার আমি হাঁটু ব্যথার কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। প্রথম যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা। এক্ষেত্রে হাঁটু ফুলে যাবে, লাল হবে এবং হাঁটুর উপর হাত দিলে গরম অনুভব হবে, সঙ্গে কামড়ানো বা সুচ ফোটানোর মতো যন্ত্রণা। এই যন্ত্রণা সামান্য হাঁটা চলা বা নড়াচড়াতে বৃদ্ধি পায়। সকালে যখন ঘুম থেকে ওঠা হয় তখন কিন্তু ব্যথাটা ভালো থাকে। যত দিন বাড়তে থাকে, হাঁটা চলা মুভমেন্ট যত বাড়তে থাকে তত কিন্তু ব্যথাটার পরিমাণটা বাড়তে থাকে। ব্রায়োনিয়ার ব্যথা কমপ্লিট রেস্টে ভালো থাকে। ভীষণ গুরুত্বপূর্ণ দুটো চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে এর জল পিপাসা অত্যন্ত বেশি থাকে এবং একসঙ্গে অনেকটা পরিমাণ জল খেতে পারে এবং খেতে চায় পেশেন্ট। এবং দ্বিতীয়ত কনস্টিপেশন, অর্থাৎ দীর্ঘদিন ধরে পায়খানা কষে যাওয়ার একটা সমস্যা থাকে। পরবর্তী যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে বেনজোইক অ্যাসিড। এক্ষেত্রে হাঁটু ব্যথার সঙ্গে হাঁটা চলার সময় হাঁটুর মধ্যে কটকট শব্দ হয় এবং হাঁটুর উপরে ছোট বা বড় আকারের মাংসপিণ্ড তৈরি হয়, যেটিকে ডাক্তারি ভাষায় নোডোসাইটিস বলে। এক্ষেত্রে ব্যথা ঠান্ডায় বাড়ে এবং পেশেন্টও প্রচণ্ড শীতকাতুরে হয়। বেনজোইক অ্যাসিডের একটা পিকুলিয়ার চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে এদের ইউরিনে একটা প্রচণ্ড ঝাঁঝালো গন্ধ থাকে। ডাক্তারবাবু বাথরুম করার পর সেখানে কেউ যেতে পারে না, এতটা, মানে তার নিজের কাছেও ভীষণ গন্ধ ফিল হয়। কিন্তু হাঁটুর ব্যথাটা যখন প্রচণ্ড বাড়ে তখন কিন্তু এই ইউরিনের গন্ধটা কমে যায়, ঝাঁঝালো যে গন্ধটা এটা কমে যায়। পরবর্তী যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে রাস্টক্স। রাস্টক্সেও কিন্তু ব্রায়োনিয়ার মতো হাঁটুটা ফুলে থাকে, লাল থাকে এবং একটা গরম অনুভব হয়, সঙ্গে মোচড়ানো টাইপের একটা ব্যথা এবং ঝিঝির লেগে গেছে এরকম একটা অনুভব হয়। রাস্টক্সে ব্যথাটার কজেশন, অর্থাৎ কী কী কারণে ব্যথাটা বাড়ছে সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন ঠান্ডা হাওয়া লাগলে, সেটা বাইরের হাওয়া হতে পারে, পাখার হাওয়া হতে পারে, বর্ষাকালে ভেজা স্যাঁতসেঁতে আবহাওয়ায়, কোনো জিনিস বলপূর্বক টানা হেঁচড়া করলে, রাতে, বিশেষ করে মাঝরাতের পর, এবং গ্রামের দিকে যারা
বর্ষাকালে সারাদিন মাঠে জলের মধ্যে কাজ করেন, বাড়িতে আসার পর রাতের দিকে হাঁটু এবং পায়ে পুরো কামড়ানো টাইপের একটা ব্যথা। কেউ কেউ রাতের বেলা গরমের দিনেও কিন্তু পায়ে একটা চাদর বা কোনো কিছু দিয়ে কভার করে রাখে, কারণ হাওয়া লাগলে কিন্তু তার ব্যথাটা বাড়ে। গরম কোনো কিছু সেঁক নিলে বা গরম কিছু দিয়ে একটু মাসাজ করে দিলে বা হালকা হাঁটা চলা বা মুভমেন্টে রাস্টক্সের ব্যথাটা কিন্তু কম হয়। পরবর্তী যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে গুয়েকাম। এটি বাতের ওষুধ হিসেবে বহুল পরিচিত। হাঁটু সঙ্গে কোমর, ঘাড় এবং শরীরের অন্য কোনো জয়েন্টে ব্যথা, হাঁটুটা ফুলে যাবে, লাল হবে, হাঁটার সময় কটকট আওয়াজ হবে, হাঁটুটা পুরো স্টিফ হয়ে যাবে, অর্থাৎ হাঁটু ভাঁজ করে বসাটা খুব কষ্টকর হয়ে যায়। মাদার টিংচার ফর্মে ব্যবহার করবেন 10 ফোঁটা দিনে 3 বার খাওয়ার আগে। অন্যান্য ওষুধগুলো কম শক্তিতে অর্থাৎ 6 বা 30তে ব্যবহার করবেন, প্রয়োজন অনুযায়ী ওষুধকে রিপিট করতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, হাঁটুর ব্যথা কিন্তু হাঁটুর ইনফ্লামেশন বা ডিজেনারেশন জনিত একটা সমস্যা। সুতরাং আপনি যে ওষুধই খান না কেন পুরোপুরিভাবে কিওর কিন্তু অসম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।